আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আল্লাহ তাআলা ইরশাদ করেন والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। আর আল্লাহ নিরাপত্তার ঘরের দিকে আহ্বান করেন আর যাকে চান তাকে সরল পথে পরিচালনা করেন। আল্লাহ নিরাপত্তার ঘরের দিকে আহ্বান করেন। নিরাপত্তার ঘর হলো জান্নাত। যখন আল্লাহ তাআলা এটা ইরশাদ করেছেন যে আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন, বান্দার মনে আগ্রহ সৃষ্টি হয় যে সেই দাওয়াতকে কবুল করে সে নিরাপত্তাপূর্ণ ঘরে যাওয়ার পদ্ধতি কি। সেই নিরাপত্তাপূর্ণ ঘর কাদের জন্য? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এই সর্বোত্তম স্থান, এই সর্বোত্তম ঘর সেই লোকেদের জন্য যারা সর্বোত্তম আমল করে থাকে, আর তাদের জন্য সেই সর্বোত্তম ঘর রয়েছে এবং তার সাথে আরও বেশি মিলবে, এর সাথে আরও বেশি কিছু মিলবে। একটা হুসনা মিলবে আর একটা জিয়াদা মিলবে। জিয়াদা আরবি ভাষার শব্দ। আপনি যদি কাজ করেন পারিশ্রমিক পাবেন, আরও বেশি পাবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা সর্বোত্তম কাজ করে, যারা কল্যাণের কাজ করে, যারা ভালো কাজ করে, তারা ভালো প্রতিদান পাবে এবং তার সাথে আরও বেশি পাবে। এখন ভালো কাজ সম্পাদনকারী এবং ভালো পথ অবলম্বনকারী এর দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলছেন, উত্তম সৎকর্মশীল এবং নেককার বান্দা এবং সব থেকে শ্রেষ্ঠ উপায়ে আমলকারী দ্বারা উদ্দেশ্য এই যে ওই ব্যক্তি যে আল্লাহর হক আদায় করাতেও ভালো এবং বান্দার হক আদায় করার ক্ষেত্রেও ভালো। এটা হচ্ছে সেই ধরনের ব্যক্তিদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। আল্লাহর হক ভালোভাবে আদায় করে, এর অর্থ হচ্ছে আল্লাহর যতগুলো হক সবগুলোই সে আদায় করে। দ্বিতীয়ত, আল্লাহর হক ইখলাসের সাথে আদায় করে। তৃতীয়ত, আল্লাহর হক আদায় করার যে তরিকা রয়েছে সে তা পুরো ওই তরিকা অনুসরণ করে আদায় করে। এটা হচ্ছে আল্লাহর হককে ভালোভাবে আদায় করা। এখন আল্লাহর হক কি? নামাজ আছে, রোজা আছে, ইবাদত আছে, তিলাওয়াত আছে, আল্লাহর জিকির আছে, বিপদে ধৈর্য ধরা, আল্লাহর নিয়ামতের শুকর করা আছে, আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়া আছে, আল্লাহকে ভালোবাসা আছে, তার ফয়সালায় খুশি থাকা আছে, এবং আল্লাহ যে আচরণ বান্দার সাথে করে থাকেন তা নিঃশর্তভাবে মেনে নেওয়া আছে, তার সকল বিধিবিধানকে মানা আছে। এই সকল বিষয়গুলো আল্লাহর হক। এখন আল্লাহর হককে সর্বোত্তম উপায়ে, সর্বশ্রেষ্ঠ উপায়ে কিভাবে আদায় করতে হবে, তার জন্য যদি আমরা নামাজের উদাহরণকে ধরি, এর জন্য খুবই সহজ উদাহরণ এভাবে হয় যে আল্লাহর হক নামাজ আদায় করাতে এটা রয়েছে যে নামাজ তিনি ফরজ করেছেন তা যেন আদায় করা হয়। সর্বপ্রথম যেসব ফরজ নামাজ আছে তা আদায় করতে হবে। দ্বিতীয়ত, যে নামাজ পড়তে হবে তা যেন কেবল আল্লাহর জন্যই করা হয়।
ইখলাসের সাথে, রিয়াকারি থাকবে না। তৃতীয় বিষয়, যে নামাজ আদায় করা হবে তা কামা হাক্কুহু আদায় করতে হবে, যেভাবে তা আদায় করার হক রয়েছে, অর্থাৎ খুশুর সাথে অন্তর দিয়ে আদায় করতে হবে। এটা হচ্ছে আল্লাহর হক আদায় করা এবং সর্বোত্তম উপায়ে আদায় করা, উত্তম পদ্ধতিতে আদায় করা। দ্বিতীয়ত, বান্দার হক। বান্দার হক কি এবং তা কিভাবে আদায় করতে হবে? বান্দার হকেরও একটি বিস্তারিত বর্ণনা রয়েছে। নিজের শরীর দিয়ে, নিজের অর্থ দিয়ে, নিজের আচরণ দিয়ে, নিজের মুখ দিয়ে, নিজের পদ্ধতি দিয়ে, নিজের মেলামেশা দিয়ে যে বিষয়গুলো আল্লাহ বান্দার হক হিসেবে নির্ধারণ করেছেন তা সর্বোত্তম উপায়ে আদায় করতে হবে। এটা হচ্ছে বান্দার হক আদায় করা। তো যে এই দুটোকে অবলম্বন করে আল্লাহর হকও আদায় করে, বান্দার হকও আদায় করে, তা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা, সেই কল্যাণমূলক কাজ সম্পাদনকারীর জন্য কল্যাণ রয়েছে, তার প্রতিদান কি? জান্নাত। কিন্তু তার সাথে আরেকটি বিষয়, আল হুসনা ওয়া জিয়াদাতুন, সেই জান্নাত, সেই মঙ্গলের সাথে আরও বেশি রয়েছে, আরও বেশি রয়েছে। তা কি? হাদিসে মুবারাকা, মুসলিম শরীফের হাদিস, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে, হে জান্নাতীরা, তোমরা কি চাও যে আমি কি তোমাদের উপর আরও বেশি অনুগ্রহ করব? জান্নাতে তারা এসে গেছে এবং আল্লাহ তাআলা বলবেন যে, তোমরা কি চাও যে আমি তোমাদের উপর আরও বেশি অনুগ্রহ করব? তো জান্নাতীরা বলবে, হে আল্লাহ, তুমি কি আমাদের মুখকে আলোকিত করে দাওনি? তুমি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাওনি? তুমি কি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করনি? সবকিছু তো আমরা পেয়ে গেছি, সবকিছু তো পেয়ে গেছি। জান্নাতে প্রবেশ করেছি, জাহান্নাম থেকে নাজাত পেয়েছি, আমাদের চেহারা আলোকিত হয়েছে, জান্নাতের প্রত্যেকটি নিয়ামতকে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছ। যা খেতে হয়, যা পান করতে হয়, যেখানে থাকতে হয়, যা করতে হয়, সবকিছুর তুমি অনুমতি দিয়েছ। হে আল্লাহ, আমরা তো সবকিছু পেয়ে গেছি। তো এখন কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, অতঃপর পর্দা উন্মোচন করা হবে এবং জান্নাতীরা আল্লাহর দিদার করবে। পর্দা উন্মোচন করা হবে, জান্নাতীরা আল্লাহর দিদার করবে এবং দিদারে ইলাহির নিয়ামত জান্নাতীদের কাছে প্রত্যেক নিয়ামত থেকে প্রিয় হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে আয়াতে মুবারাকায় বলা হয়েছে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ, নেককারদের জন্য জান্নাত রয়েছে এবং আরও বেশি রয়েছে, এবং সেই বেশিটা হচ্ছে আল্লাহর দিদার। সেই বেশিটা হচ্ছে আল্লাহর দিদার, এবং এই জান্নাত হচ্ছে সবথেকে বড় নিয়ামত। এই জান্নাত হচ্ছে সবথেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলার দিদার বান্দাদের নসিব হবে, কিন্তু কারা পাবে? যে আল্লাহর হককে ভালোভাবে আদায় করবে, সে বান্দার হককেও ভালোভাবে আদায় করবে। আমরা সাধারণত আল্লাহর হক সম্পর্কে শুনেও থাকি এবং আমাদের জানাও আছে। এখানে আল্লাহর হক হচ্ছে আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, যাকাত দেব, হজ করব, তেলাওয়াত করব, জিকির করব। এবং একটা সংখ্যা রয়েছে যারা আল্লাহর হক আদায় করতে যারা সামান্যতম অলসতা করে না। একটা বড় সংখ্যা রয়েছে যারা প্রতি বছর পুরো রমজান মদিনায় গিয়ে কাটিয়ে দেয়। এটা কি? এটা হচ্ছে আল্লাহর হক আদায় করতে গেছে। উমরা করা, রোজা রাখা, তেলাওয়াত করা, খানায়ে কাবার দিদার করা, সবুজ গম্বুজের জিয়ারত করা, দুরুদে পাক পড়া, নামাজ পড়া, এই সবগুলো আমল হচ্ছে যার সম্পর্ক আল্লাহর হকের সাথে। তো একটি সংখ্যা রয়েছে যারা আল্লাহর হকের ব্যাপারে খুব ভালো ধারণা রাখে এবং খুব মনোযোগও দেয়, কিন্তু
বান্দার হকের ব্যাপারে যে বিষয়টি রয়েছে তারা সেক্ষেত্রে দুর্বল হয় এবং পিছিয়ে থাকে। আর বান্দার হকের বিষয়টি হচ্ছে এই, প্রথমে বান্দার হকের বিস্তারিত বর্ণনা, যে সৃষ্টির যে হক রয়েছে তা দুই ধরনের, একটা হচ্ছে শারীরিক, আরটি হচ্ছে আর্থিক। শারীরিক হচ্ছে আমাদের মুখ দিয়ে, আমাদের হাত দিয়ে, আমাদের শরীর দিয়ে কেউ যেন কষ্ট না পায়। বুনিয়াদি কথা হচ্ছে এই যে আমাদের পক্ষ থেকে কারো প্রতি আমাদের মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়। এবং আর্থিক হক হচ্ছে এই যে যাদের হক আমাদের উপর আবশ্যক সেগুলো সঠিক উপায়ে যথাসময়ে প্রদান করা, এটা হচ্ছে আর্থিক হক। আর বান্দার হকের ক্ষেত্রে সামষ্টিকভাবে বিষয়টি হচ্ছে এই যে আল্লাহর হক থেকে আল্লাহর বারগাহে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে বান্দার হক। কারণ মালিক হচ্ছেন মেহেরবান, আল্লাহ রহমান, তিনি রব্বুল আলামিন। তিনি অনেক হকের ক্ষেত্রে বান্দার সাথে দয়ার ব্যবহার করবেন, কিন্তু বান্দার যে পারস্পরিক বিষয়াদি রয়েছে, লেনদেন রয়েছে, সেটা আল্লাহ বান্দার উপরেই রেখে দিয়েছেন। এর যদি ক্ষমা পাওয়া না যায় তাহলে জান্নাত পাওয়া যাবে না। শারীরিক হকের ব্যাপারে একটি হাদিস মুবারক রয়েছে, আর্থিক ব্যাপারে উল্লেখ রয়েছে, কিন্তু আমরা এখানে শারীরিক হকের কথা বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, তোমরা কি জানো যে নিঃস্ব ব্যক্তিকে, মুফলিস বা নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, নিঃস্ব ব্যক্তি হচ্ছেন যার কাছে কোনো টাকা পয়সা থাকবে না, কোনো ধরনের সাজ সরঞ্জাম থাকবে না, সে হচ্ছে মুফলিস, সে হচ্ছে নিঃস্ব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব হচ্ছে সেই কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাতের মতো আমল নিয়ে আল্লাহর বারগাহে হাজির হবে। নামাজ, রোজা এবং যাকাত এর মতো আমল নিয়ে আল্লাহর কাছে আসবে, অর্থাৎ বাকিগুলো এর পরে আসে। নামাজ, রোজা, যাকাত তো ফরজ বিষয়, তেলাওয়াত আছে, দুরূদ শরীফ আছে, এসবগুলো ফরজের পরে আসে, নফল বিষয়ের ক্ষেত্রে আসে। যে ফরজের মতো ভারী এবং উচ্চতর ইবাদত নিয়ে আল্লাহর বারগাহে আসবে এবং সেও সওয়াবের যোগ্য হবে, রিয়াকারী যুক্ত নয়। কারণ রিয়াকারী যুক্ত ইবাদত তো এমনিতেই নষ্ট। রিয়াকারী যুক্ত ইবাদত তো কবুল হয় না। রিয়াকারী যুক্ত ইবাদত এটা এমনিতেই নষ্ট। ওই ইবাদত যেগুলো কবুলিয়ত পেয়েছে, যেগুলো ভালোভাবে করা হয়েছে, তো বলা হচ্ছে যে আমার উম্মতের মধ্যে নিঃস্ব হবে সেই যে কিয়ামতের দিন নামাজ, রোজা এবং যাকাতের মতো আমল নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ গ্রাস করেছে, কারো রক্তপাত করেছে, কাউকে অন্যায়ভাবে মেরেছে। তো দুনিয়াতে সে জুলুম করেছে, এখন সেই জালিমের নেকি ওই মজলুমের আমল নামায় যুক্ত করা হবে। হজ করে জুলুম করেছে, কিন্তু এই হজ ট্রান্সফার হয়ে যাবে মজলুমের আমল নামায়। নামাজ পড়ে জুলুম করেছে, কিন্তু এই সকল নামাজ তার সওয়াব সহ এখান থেকে বের হয়ে সেই মজলুমের আমল নামায় লিখে দেওয়া হবে। তো বলা হচ্ছে এবং ইরশাদ হচ্ছে, যদি নেকি শেষ হয়ে যায় কিন্তু তার অধিকার এখনও রয়ে গেছে, সে জুলুম এবং অত্যাচার করেছে 100টা, নেকি এবং সওয়াব রয়েছে তার 50টা। উদাহরণস্বরূপ একটা অপবাদ দিয়েছে, একটা অপবাদের কারণে 1 বছরের নেকি ট্রান্সফার হয়ে গেল। এরকম ব্যক্তি তো অনবরতই এমন কাজ করতে থাকে। যে জালিম ব্যক্তি, যে নিঃস্ব হচ্ছে, সে তো অনবরত অপবাদ লাগিয়ে যাচ্ছে। আজ একজনের উপর অপবাদ, কাল আরেকজনের উপর অপবাদ, পরশু আরেকজনের উপর অপবাদ, আজকে একটা অপবাদ, কালকে আরেকটা অপবাদ, তৃতীয় দিন আরেকটা অপবাদ। সে যতগুলো অপবাদ দিয়েছে, যতগুলো গালি দিয়েছে এবং যতগুলো সে কাউকে মেরেছে, যতগুলো সে অন্যের সম্পদ গ্রাস করেছে, সে যতগুলো অন্যের উপর হাত তুলেছে, তার প্রত্যেকটি কাজের বদলে
একদিকে তার নামাজ গেছে, একদিকে তার রোজা গেছে, জাকাত চলে গেছে, তেলাওয়াত চলে গেছে, এদিকে তার দুরুদে পাক পড়া চলে গেছে, একটা আমল গেছে। এই সমস্ত কিছু সেই জালিমের আমলনামা থেকে নিয়ে মজলুমের আমলনামায় শামিল করে দেওয়া হবে। কিন্তু সবকিছু দেওয়ার পরেও জুলুমের সংখ্যা আরও বেশি অপবাদ দিয়েছে, সে মানুষের উপর হাত তুলেছে, সে বেশি গালি দিয়েছে, ভালো মন্দ বেশি বলেছে, মানুষের অন্তরে বেশি কষ্ট দিয়েছে, মানুষের মনোকষ্ট বেশি দিয়েছে, মানুষকে খারাপ কথা বেশি বলেছে, কাউকে নিয়ে বেশি ঠাট্টা করেছে, কারো সাথে উপহাসের আচরণ বেশি করেছে। তো এখন সে এতগুলো জুলুম করেছে এবং তার সকল নেকি চলে গেছে, তবুও তার হিসাব পুরো হয়নি। তো বলা হচ্ছে এখন মজলুমের গুনাহ নিয়ে তার নামায়ে আমলে ঢেলে দেওয়া হবে। প্রথমে হিসেব নেকি দিয়ে পূরণ করা হবে। যদি নেকি দিয়ে পূরণ না হয় তো তারপর মজলুমের গুনাহ তুলে নিয়ে জালিমের খাতে নিক্ষেপ করা হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা কে ছিল? বান্দার হকে যে অলসতা করত তার জন্য। যে বান্দার হক আদায় করে না, জুলুম করে যে। তো যে ব্যক্তি এই অবস্থায় এসেছে সে কি তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা কল্যাণ করে, যারা ভালো করে, যারা পরিপূর্ণভাবে হক আদায় করে? এটা ছিল শারীরিকভাবে। আর্থিকভাবে হকসমূহ, আর্থিক হকের বিষয়টি আরও বেশি। কারণ মানুষের অবস্থা হচ্ছে সে শারীরিকভাবে অন্যের উপর যে জুলুম করে সেটা এত বিশাল সংখ্যায় করতে পারে না যেটা সে আর্থিকভাবে করতে পারে। একজন ব্যক্তি দুনিয়াতে 10,000 লোককে থাপ্পড় মারতে পারে না, 10,000 ব্যক্তিকে এক এক করে গালি দিতে পারে না, কিন্তু একবারেই 10,000 ব্যক্তির টাকা জমা করে সে পালিয়ে যেতে পারে। তো অর্থের দিক দিয়ে অন্যের উপর জুলুম এটা খুব সহজে এবং এটা আরও বড় পরিসরে করা যায়। আর এর ব্যাপারে আল্লাহ তাআলা কি ইরশাদ করছেন? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। এবং একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং বিচারকদের কাছে মানুষের মামলা এই জন্য নিয়ে যেও না যে মানুষের কিছু সম্পদ জেনে বুঝে অন্যায়ভাবে খেতে পারো। একটা হচ্ছে ডিরেক্ট কারো সম্পদ গ্রাস করা, যেমন চুরি করে, ডাকাতি করে, ঘুষ খেয়ে, এইভাবে অন্যের সম্পদ ডিরেক্ট খাওয়া যায়। আর দ্বিতীয় হচ্ছে এই যে তাদের মামলা সেটা কোর্ট কাছারিতে নিয়ে যাও, এখন বিভিন্ন চক্কর করে 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 বিভিন্ন উপায়ে সেগুলো খেয়ে ফেলো। বলা হচ্ছে এইভাবে সম্পদ গ্রাস করো না। তো যে ব্যক্তি শারীরিক অথবা আর্থিকভাবে অলসতা করে সে হচ্ছে অপূর্ণাঙ্গ ঈমানদার, সে হচ্ছে অপূর্ণাঙ্গ ইসলামের অধিকারী। আল্লাহ তাকেই পছন্দ করেন এবং আল্লাহর নৈকট্য পাওয়ার অধিকারী বান্দা হচ্ছে সেই যে আল্লাহর অধিকারে যেমন উত্তম একইভাবে বান্দার অধিকারেও উত্তম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিসে মোবারক শ্রবণ করুন, মুসলিম শরীফের হাদিস। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেছেন, ইন্না খিয়ারান নাসি আহসানুকুম কদাআন। ইরশাদ হচ্ছে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে আদায় করার মধ্যে সবচেয়ে বেশি উত্তম। সম্পদের আদায় করার ক্ষেত্রে যে সবচেয়ে সেরা। ইরশাদ হচ্ছে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই। তো এখন সম্পদ আদায় সেটা কি আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। এটা বোঝানোর জন্য আমি একটু বিস্তারিত বর্ণনা করছি। সবার আগে কথা হচ্ছে ঋণ পরিশোধ করা। কারো কাছে ঋণ নিয়েছে, তো এখন সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে হচ্ছে ওই ঋণকে সর্বোত্তম উপায়ে পরিশোধ করে। ঋণ নিয়েছে, ফেরত দেওয়ার নাম নেই, ওই বান্দা বেচারা প্রথমত যে নিয়েছে সে তো মনে করিয়ে দেয়, আর যদি মনে করিয়ে না দেয় তাহলে একেবারে দেয়ই না। তো ঋণ পরিশোধের ক্ষেত্রে
যে বাধা দান করে, যে টাল বাহানা করে, সে সর্বোত্তম মানুষের তালিকা থেকে বাদ। দ্বিতীয়ত হচ্ছে মাল সে ক্রয় করেছে কিন্তু মূল্য পরিশোধ সময় মতো করেনি। এটা একেবারে ছোট পর্যায় থেকে নিয়ে বড় স্তর পর্যন্ত এই সমস্যা আছে। যদি আমরা আমাদের দেশের কথা চিন্তা করি, ঢাকায় থাকি, আমরা বুঝতে পারি না এই বিষয়গুলো। অন্যথায় কৃষকের সাথে যা হয়, কৃষক ফসল উৎপাদন করে, ধান উৎপাদন করে, এখন সে গিয়ে সেখানে যেসব প্রতিষ্ঠান আছে অথবা যেসব মিল আছে সেখানে সে ধান দিয়ে আসে। টাকা কখন পাবে? টাকা পাবে ওই আগামী বছর। এই ধান থেকে চাল হবে, এরপরে সে গিয়ে দেখবে যে পয়সা পাবে নাকি পাবে না। এটা শুধু তাদের সাথে নয়, মিল, ফ্যাক্টরি এবং আমাদের এখানে যতগুলো বস্তু তৈরি হয়, প্রোডাক্টস তৈরি হয়, তার মধ্যেও এটা ঘটে। 1 কোটি টাকা দেওয়ার কথা 2 লাখ টাকা দিয়েছে। দ্বিতীয়বার যখন আসবে তখন 2 লাখ টাকা দিবে, তৃতীয়বার সময় আসলে 2 লাখ টাকা দিবে, এইভাবে পরবর্তী বছর পর্যন্ত। হয়তো এমন কোনো ব্যবসা নেই যেখানে কোনো ব্যক্তির কাছে তার পুরো টাকা তার কাছে আছে। রোলিংয়ের মধ্যে সেটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আচ্ছা, যেখানে একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যেখানে নগদ দিতে পারে, ধার দিতে পারে না, তো সেখানে বাকিতে বিক্রয় করে তার উপর যেন জুলুম করা না হয়, সেগুলো তো ওই সময় আদায় করা উচিত যখন তার সন্তানের জন্য প্রয়োজন, যখন তার ঘরের জন্য প্রয়োজন। তো এটা হচ্ছে আদায় করার বিষয়, কিন্তু আদায় করার ক্ষেত্রে সে জুলুম এবং অত্যাচার করেছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মাঝে উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে আদায়ের ক্ষেত্রে উত্তম, যে কমিটমেন্ট করেছে, যে সিদ্ধান্ত হয়েছে, যেটা দেওয়ার ওয়াদা করেছে, সেটা তাকে নির্ধারিত সময়ে উত্তম উপায়ে আদায় করতে হবে। তো এই জন্য সবচেয়ে নিম্নতম পর্যায় যেটা আছে সেটা হচ্ছে বান্দা কোনো ধরনের প্রতিদান ছাড়া কাউকে সাহায্য করার জন্য টাকা দেওয়া। সবচেয়ে নিম্ন স্তরের বিষয় হচ্ছে ঋণ দিলে পরিশোধ করা শরীয়ত মতে ওয়াজিব, বেতন পরিশোধ করা শরীয়ত মতে ওয়াজিব। অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেগুলো শরীয়ত মতে ওয়াজিব, কিন্তু সদকা এবং খয়রাতের কথা বলেছে সেগুলো শরীয়ত মোতাবেক ওয়াজিব নয়, এগুলো হচ্ছে মুস্তাহাব। কিন্তু আল্লাহ তাআলা সেগুলোর জন্য আদব শিখিয়েছেন। ইরশাদ হচ্ছে, قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى। বলা হচ্ছে সুন্দর কথা বলা এবং ক্ষমা করে দেওয়া, এটা সেই সদকা থেকে উত্তম যে সদকার কারণে তাকে কষ্ট দেওয়া হয়, যে সদকার পরে গরিবকে কষ্ট দেওয়া হয়। আমি তোমাকে দিয়েছিলাম, এভাবে মনে কষ্ট দেওয়া। তো যেটা মুস্তাহাব আদায়ের বিষয় আছে, যেটা মুস্তাহাব আদায়, আল্লাহ তাআলা সেটার জন্য আদব বয়ান করছেন, সেটাও ইজ্জতের সাথে, সেটাও সম্মানের সাথে, সেটাও ভালোভাবে তোমরা আদায় করো। তো যেটা আদায় করা শরীর দিক থেকে ওয়াজিব এবং আবশ্যক, কর্জ আদায় করা, ঋণ পরিশোধ করা, বেতন দেওয়া, অথবা কারো সম্পদ ক্রয় করেছে এবং তাকে তার মূল্য পরিশোধ করা, সেখানে এগুলোর আদায় করতে গিয়ে ভালোবাসা আরও বেশি হওয়া উচিত। কিন্তু এই বান্দার অধিকারের সমস্ত বিষয়গুলো আমাদের সমাজে কিভাবে বিদ্যমান আছে? আমার ধারণা ব্যবসায়ী ব্যক্তি অথবা ঋণ প্রদানকারী ব্যক্তি তারা বিষয়গুলো জানে তাদের সাথে কি ঘটে থাকে। এখন যদি ঋণ দেওয়া হয়, বলা হয় যে কারোর সাথে সম্পর্ক যদি ছিন্ন করতে চাও তাহলে তাকে ঋণ দাও, কারণ সে কখনোই তা ফেরত দেবে না, তাহলে সে দেখা করবে না, তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো অবস্থা এরকম হয়ে গেছে যে ঋণ দেওয়া উচিত, কিন্তু ঋণ দেওয়ার ফলে যে কাজগুলো হয় সেগুলো না করা উচিত। সম্পর্ক নষ্ট করার উপায় হচ্ছে, পথ হচ্ছে এটা যে কাউকে ঋণ দাও, সে আদায় করতেও আসবে না, সে কখনো দেখাও করবে না। নাম্বার 1। তো আমাদের যে দিনের শিক্ষা রয়েছে, जो लिल्लज़ीना अहसनू है, যা রয়েছে, যারা নেকি করে, যারা ভালো করে, যারা ভালোভাবে কাজ করে এবং ভালোকে যে সবচেয়ে ভালো উপায়ে করে, তো এটা কি তারই প্রমাণ? তো মানুষের আর্থিক অধিকার আদায় করা এটা এতই গুরুত্বপূর্ণ যতটুকু হুকুকুল্লাহ গুরুত্বপূর্ণ নয়। এই জন্য এইদিকে গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা, এরপরে যে বিশেষ করে আর্থিক বিষয়ের যে লেনদেন রয়েছে, এখানে আমাদের শরীয়ত দুই দিকের দুই পক্ষেরই আদব শিখিয়েছে। যেমন একদিকে হচ্ছে ঋণ গ্রহণকারী ঋণ আদায় করবে,
যে ঋণ নিয়েছে সে সময় মতো যতটুকু আদায় করা দরকার ততটুকু আদায় করা। কিন্তু অনেক সময় এমন হতে দেখা যায় যে যার উপর দেওয়া ওয়াজিব তার অবস্থা এরকম, সে অসচ্ছলতার শিকার, অথবা সে কারো থেকে সম্পদ ক্রয় করেছে, তার দেওয়ার সক্ষমতা নেই। তো এটা এভাবে হতে দেখা যায়, একজন ব্যক্তি সম্পদ ক্রয় করেছে, 10 লাখের সে পণ্য ক্রয় করেছে, সে দোকানে হচ্ছে আগুন লেগে গেছে, পণ্যগুলো জ্বলে গেছে। তো এখন সে টাকা উপার্জন করত, পয়সা পরিশোধ করত, তো এখন সে কিছুই কামাতে পারেনি কিসমতের কারণে। এখন সে কি করবে? অথবা তার সম্পদ ডুবে গেছে, তার সম্পত্তি তো বরবাদ হয়ে গেছে, এখন সে কিভাবে আদায় করবে? তো এখন দেখুন এরকম যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে হুকুম কি? সেখানে হচ্ছে দ্বিতীয় বান্দার উপরে যে তুমি একটু দয়া করো। তো এখন যে দাবি করছে, তো যে ঋণদাতা তারপর হুকুম হচ্ছে তুমি তার উপর দয়া করো। প্রথমে হুকুম কার উপর ছিল? যে তুমি ভালোভাবে এর সাথে এর জিনিস আদায় করো, সময় মতো আদায় করো, পুরো আদায় করো। কিন্তু যখন সে বান্দা বিপদে আছে, এখন দাবি কার দিকে পরিবর্তিত হবে এবং তার সওয়াব কতটুকু আছে? হাদিস মুবারাকা শুনুন। মুসনাদে আহমদের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পূর্বের যুগে এক ব্যক্তির রূহ কবজ করার জন্য ফেরেশতা এলো। ফেরেশতা সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে প্রশ্ন করল, তুমি যদি জীবনে কোনো নেকি করে থাকো তাহলে সেটা বলো, যদি কোনো ভালো করে থাকো সেটা বলো। তো সেই বান্দা বলল যে কোনো নেকি করিনি, আমি জীবনে কোনো নেকি করিনি। ফেরেশতা বলল যে ভালো করে দেখে বলো। ভালো করে দেখে বলুন কোনো নেকি আছে কিনা। ওই ব্যক্তি বলল যে হ্যাঁ, একটা আমল ছিল, আমি দুনিয়াতে মানুষের সাথে ব্যবসা করতাম এবং ব্যবসায় ভালোভাবে মানুষের সাথে আচরণ করতাম। এবং যদি সে সম্পদশালী হতো যার থেকে আমি টাকা আদায় করব, যদি সে সম্পদশালী হতো আমি তাকেও অবকাশ দিতাম, যদি সে অসচ্ছল হতো যার কাছে পরিশোধের টাকা নেই তাকে ক্ষমা করে দিতাম। সে বলল যে আমি শুধুমাত্র এই একটি কাজ করেছি এবং বাকি আমি জীবনে আর অন্য কোনো নেকি করিনি। তো আল্লাহ তাআলা সে ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, তুমি একে মাফ করে দাও, তুমি একে মাফ করে দাও। তুমিও একে ক্ষমা করে দাও, তুমিও ক্ষমা করো। ওই ব্যক্তি সে মানুষের সাথে ক্ষমার আচরণ করত, নিঃস্বদেরকে ক্ষমা করে দিত, তুমিও তার সাথে ক্ষমার আচরণ করো। আর একটি হাদিস ইরশাদ হচ্ছে, তার বারগাহে সন্তুষ্ট ওই বান্দার ব্যাপারে যে সম্পদশালী ছিল অসচ্ছলদেরকে অবকাশ দিত অথবা ক্ষমা করত, আল্লাহ তাআলা সে বান্দাকে কি বলবেন? ইরশাদ হচ্ছে, হে বান্দা, আমি তোমার চেয়ে আরো বেশি ক্ষমা করার হকদার, তোমার চেয়ে আরো বেশি ক্ষমা করার হকদার। তুমি দুনিয়াতে মানুষকে ক্ষমা করতে, আমি তো এর থেকে বেশি ক্ষমা করার অধিকারী। হে ফেরেশতা, তোমরা এই বান্দাকে ক্ষমা করে দাও। অর্থাৎ এখন হচ্ছে জাহান্নামের বদলে জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে আল্লাহর বারগাহে ফিরে যাবে। আরেকটি হাদিসে মুবারাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনের কষ্ট থেকে মুক্তি দেয়, তবে তার উচিত যে অসচ্ছল নিঃস্ব ব্যক্তিকে অবকাশ দেওয়া অথবা তার ঋণ ক্ষমা করে দেওয়া, অবকাশ দেওয়া অথবা তার ঋণ ক্ষমা করে দেওয়া। আরেকটি হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিয়েছে অথবা তার ঋণ মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আরশের ছায়ায় রাখবেন, সেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া হবে না। তো এখানে দ্বিতীয় ক্ষেত্রটি বলা হয়েছে যে এখানে সে যেন ওই ব্যক্তির উপর মেহেরবানি করে যে অসচ্ছলতার শিকার, যে বিপদে আছে। তা আমাদের এখানে দুই দিক থেকেই জুলুমের ঘটনা ঘটে। যার দেওয়ার সামর্থ্য নেই, থাকে না, তাকে বলা হয় যে তোমার ঘর বিক্রি করে হলো আমাকে দাও, রাস্তায় আসো, ধাক্কা খাও, যা ইচ্ছে তাই করো, যে কোনোভাবে আমার টাকা পরিশোধ করো। তো হুকুম এটা নয়, এটা মানা রয়েছে। অন্যদিকে যার দায়িত্ব রয়েছে দেওয়ার, পরিশোধ করার,
তাতেও অলসতা করার পরিমাণ কম নয়। ঋণ পরিশোধ করা যার উপর আবশ্যক এবং ততটুকু টাকা তার কাছে রয়েছে, সম্পূর্ণ না থাকলেও কিছু অংশ বিদ্যমান আছে, কিন্তু আদায় করার সময় অকারণে দেরি করা। রমজান এসে গেছে, বাজার করতে হবে, ঈদ এসে গেছে, বাচ্চাদের কাপড় কিনতে হবে, জুতা কিনতে হবে। এই জুতা কাপড় এটা প্রয়োজনীয়তার মধ্যে পড়ে না, এগুলো সেই প্রয়োজনীয়তার মধ্যে পড়ে না। নতুন জুতো, নতুন কাপড়। এই যে এখানে প্রতিবার নতুন স্যুট, নতুন জুতা, নতুন কাপড় পরা, এটা কোনো জরুরি বিষয়ের অন্তর্ভুক্ত নয়। জরুরি হলো এখানে পয়সা বাঁচিয়ে যার কাছে ঋণ রয়েছে তার ঋণ পরিশোধ করা। একইভাবে বাচ্চাদের ডিমান্ড হচ্ছে রমজান মদিনাতে করব, তো বাচ্চার ডিমান্ড পরে পূরণ করবেন, তার আগে যাকে টাকা দিতে হবে তার টাকা দিয়ে দেন, কারণ টাকা পরিশোধ করা এটা ফরজ, এটা ওয়াজিব। এই যে এখানে বাচ্চার আহ্লাদ, এটা খুব পবিত্র, কিন্তু এটা তারপরে, এটা নয় যে মানুষের যে মূল টাকা সেটা আদায় না করা, তো এরপরে অন্য যে কোনো জায়গায় টাকা দেওয়া হোক, অন্য যে কোনো জায়গায় টাকা লাগানো হোক, টাকা রাখা হোক অথবা জমা করা হোক, তো এই দিকে জুলুম করার অনুমতি নেই, ওই দিকেও জুলুম করার অনুমতি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাতলুল গনি জুলমুন, যে বান্দা অর্থ পরিশোধ করার সক্ষমতা রাখে তার দেরি করা, তার অস্বস্তি করা জুলুম। টাল বাহানা করা, কখনো এই বাহানা কখনো ওই বাহানা, এটা জুলুম। বলা হচ্ছে এটা জুলুম, এটা হারাম। সুতরাং যার উপর কোনো অন্যের কোনো কিছু আদায় করার থাকে, হ্যাঁ, সে যদি অনেক ধনী হয়, তার সেখানে যদি কর্মচারী থাকে, তাকে বেতন দিতে হবে, অথবা সে হচ্ছে কারখানার মালিক, তার মজদুরকে পারিশ্রমিক দিতে হবে, মজুরি দিতে হবে, অথবা সে ঋণগ্রস্ত, তার ঋণদাতাকে ঋণ পরিশোধ করতে হবে, অথবা কারো থেকে পণ্য ক্রয় করেছে, মূল্য পরিশোধ করতে হবে। এই সকল পরিস্থিতির ক্ষেত্রে সক্ষমতা থাকা সত্ত্বেও অকারণে জুলুম করা এটা হারাম। সুতরাং শরীর দিক থেকে আবশ্যিক হলো বান্দা সেই পুরো বিষয় নিয়ে চিন্তা করুক, আমি এই অর্থ পরিশোধের জন্য কি করব, আমি আমার এই পুরো দায়িত্বের জন্য আমি কি করব, আমি কিভাবে এই বোঝা থেকে মুক্তি পাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে একটি জানাজা পেশ করা হলো। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে এই যে মৃত ব্যক্তির কি কোনো কর্জ রয়েছে? বলা হলো জি, এই মৃত ব্যক্তির কর্জ রয়েছে। ইরশাদ করলেন, তা আদায় করার জন্য সে কি কিছু রেখে মারা গেছে? বলা হলো না, তা আদায় করে তারপর জানাজা পড়ো। ইরশাদ হলো যে আমি পড়াবো না, তুমি জানাজা পড়াও, আমি জানাজা পড়াবো না, তুমি পড়াও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়াননি। যে কর্জ নিয়েছে ঠিকই, কিন্তু সে ফেরত দেয়নি, এবং তা ফেরত দেওয়ার জন্য অতটুকু সম্পদ রেখে যায়নি, অন্য কাজে সে খরচ করে ফেলেছে। তো এতটুকুই হচ্ছে শরীয়ত হুকুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শহীদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু ঋণ ব্যতীত। শহীদের প্রত্যেকটা গুনাহ মাফ হবে, কিন্তু ঋণ ব্যতীত। যদি তার উপর অন্যের কোনো আর্থিক দাবি থাকে, কর্জ আছে, অথবা কোনো মূল্য পরিশোধ আছে, অথবা বেতন পরিশোধ আছে, বলা হচ্ছে, ইরশাদ হচ্ছে, তার এই বিষয়টি অর্থাৎ আর্থিক বিষয়টি মাফ হবে না। তো এখন আপনারা দেখেন, আমরা শহীদের কত বড় বড় আমরা ফজিলত শুনি, যে শহীদের প্রথম রক্তবিন্দু জমিনে মাটিতে পড়ার আগেই তার সকল গুনাহ ক্ষমা হয়ে যায়। তো এত ফজিলত তা সত্ত্বেও করজের ব্যাপারে বলা হয়েছে এটাও মাফ হয় না। তো এটাই হচ্ছে এই বিষয়টির এত তীব্রতা, এই বিষয়ের এত গুরুত্ব, যা মাফ হয় না। তো সুতরাং এটা খুবই জরুরি যে জীবনে ছোট ঋণ নেওয়া হোক অথবা বড়, ছোট আর্থিক ঋণ পরিশোধ হোক অথবা বড়, এটা সর্বক্ষেত্রেই এটা মাথায় রাখতে হবে যে এটা যেন আদায় করা হয়। যে অনেক ভালো লোক যাদের এটা স্মরণ থাকে না যে কেউ আমাকে এত টাকা দেবে, কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে যে আমি কাকে কত টাকা দেব, কত টাকা দিতে হবে, এই চিন্তা থাকা উচিত। দিয়েছে, ফেরত দিলে ভালো, না দিলে সমস্যা নেই,
কিন্তু যদি কাউকে দিতে হবে, কাউকে অর্থ পরিশোধ করতে হবে, এটা না দেওয়ার উপায় নেই। তার টেনশন এত বেশি থাকে যে মানে তার এত টাকা আমি আদায় করব, তার এত টাকা আমি আদায় করব, আর সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না খিয়ারান নাসি আহসানুহুম কদাআন। মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে আর্থিক আদায়ের ক্ষেত্রে সবার সেরা। যা অর্থ পরিশোধে এমন হওয়া উচিত যে ওই ব্যক্তির উপর অন্যের এক টাকাও দাবি থাকবে না। এটা ব্যতীত যে একটা পদ্ধতি, একটা নর্মস, একটা কাস্টমস, এর মধ্যে কিছু বিষয় প্রচলিত থাকে, এগুলো ব্যতীত তো এগুলো আর নিজের জায়গায়, কিন্তু এগুলো ব্যতীত যেখানে একটা টাকার জিম্মাদারি থাকে, মানুষ যদি এভাবে ঘুমালো আর ঘুমানোর পর মৃত্যু এসে গেল, আমার মৃত্যুর পরে কাউকে যেন পরিশোধ না করতে হয়, না, এমনটা যেন না হয়। আদায় করুন, সময় মতো করুন। তো এর জন্য কিছু আপনারা মানসিকতা তৈরি করুন যে পরিশোধ সময় মতো করতে হবে। কিছু বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, এটা দিনের হুকুম। আর্থিক দাবি রয়েছে কারো থেকে থাকলে তা আদায় করার সময় টালবাহানা করা যাবে না, দেরি করা যাবে না, ছলছাতুরি করা যাবে না। শরীয়তের হুকুম হচ্ছে যার যত টাকা আছে সেটা তার সময় মতো আদায় করে দাও। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها হ্যাঁ, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দেয় যে যারই আমানত রয়েছে সেটা তার কাছে সোপর্দ করে দাও। যার আমানত রয়েছে, যার মাল রয়েছে, যার কোনো জিনিস থাকলে সেটা তাকে সোপর্দ করতে হবে। দ্বিতীয় বিষয় মাথায় রাখবেন যে যে বান্দা বিনা কারণে অন্যের সম্পদ দখল করে বসে থাকে তার দোয়া কবুল হয় না, তার দোয়া কবুল হয় না। তৃতীয় নম্বরে যা আমি এখন বর্ণনা করেছি, ঋণ যদি সময় মতো আদায় না করা হয়, তার আঞ্জাম, তার নতিজা এই যে তার যদি অন্য সকল গুনাহ মাফ হয়ে যায়, এই গুনাহ সেই গুনাহ, কিন্তু এটা হবে না। যেমন যেমন শহীদের ব্যাপারে বলা হয়েছে, শহীদের সকল গুনাহ মাফ হয়ে যাবে কেবল এই গুনাহ ব্যতীত। সুতরাং এখানে শরীয়ত যে পদ্ধতি বর্ণনা করেছে, আর কি হতে দেখা যায়, বেসিক্যালি অনেকগুলো বিষয়ে আমরা যে অলসতা করি তা কেবল নিজের চিন্তাহীনতা এবং গাফিলতির কারণে হয়ে থাকে। নয়তো জীবনে মানুষ বড় থেকে বড় কাজ করে ফেলে, তার জন্য প্ল্যানিং করে, প্রত্যেক মাসে এতটুকু কামাই করব, এতটুকু জমা হবে, এতটুকু হয়ে গেলে আমি এটা করব, তারপর এটা করব, তারপর ওটা করব। তো এই ধরনের যে প্ল্যানিং আছে, শরীয়তের হুকুমের উপর আমল করার জন্য নিজের আর্থিক বিষয়ে আদায় করার ক্ষেত্রে বিষয়টি করতে হবে। অথবা সে যদি কারো 1,00,000 টাকা দিতে না পারে, তাহলে ঠিক আছে, মাসে 5,000 করে দাও, যতটুকু দিতে পারো অতটুকু দাও। নিজেকে তো একটু হলেও ঋণ মুক্ত করার চেষ্টা করো। যখন বান্দা চেষ্টা করে যে আমি আমার ঋণ আদায় করতে থাকব, তো হাদিসে মোবারকে বলা হচ্ছে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। হাদিসে মোবারকে বলা হচ্ছে যে ব্যক্তি ঋণ নেয় এবং তার নিয়ত আছে যে এটা আমি অবশ্যই পরিশোধ করব, আল্লাহ তাআলা তার জন্য উপায় সৃষ্টি করে দেন। তো এখন কর্জ নেওয়ার সময় নিয়ত এবং নেওয়ার পরেও বান্দার নিয়ত এবং চেষ্টা দুটো যদি বিদ্যমান থাকে যে আমি তাকে পরিশোধ করব, যতটুকু সম্ভব দিয়ে দেব, যতটুকু সম্ভব দিয়ে দিয়েছে, যখন সে অনবরত চেষ্টা করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন, তাকে তার জন্য উপায় সৃষ্টি করে দেন। অলসতার কারণে বিষয়গুলো বৃদ্ধি পেতে 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 এতটুকু পৌঁছে যায় যে এরপর বান্দার কাছে দেওয়ার জন্য পুরো টাকা বিদ্যমান আছে, কিন্তু দিতে আর মন চায় না, এখন আর দিতে মন চায় না। এটা হচ্ছে একটা ন্যাচারাল বিষয় এবং যেটা রিয়েলিটি সেটা আমি বর্ণনা করছি। টাকা তার থাকে, ওই ব্যক্তি ডিমান্ড করছে না, তো সে মনে করে তো ভুলে গেছে, আল্লাহ শুকর সে ভুলে গেছে। তারপর ওই বান্দা কোনো না কোনো বাহানা করে আরেকজনকে ডিলে করতে থাকে এবং যতটুকু সম্ভব তাকে দেরি করায়। এটা নয়, নিয়ত থাকতে হবে এবং দেওয়ার চেষ্টাও থাকতে হবে। শেষে দুটি আমল আমি এই ব্যাপারে বর্ণনা করব। যদি এই দুটি আমল জীবনে আপনার জীবনের অন্তর্ভুক্ত হয়ে যায়, আর্থিক দিক থেকে যতটুকুই কষ্ট হোক, আলহামদুলিল্লাহ এই সকল কিছুই দূর হয়ে যাবে, বাকি মুশকিলগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তা হচ্ছে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এলো। তো সে বলল যে হুজুর, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, খুবই দুর্বল, আমি গরিব, আমার কাছে কোনো উপায় নেই, দোয়া করুন আল্লাহ যেন আমাকে সম্পদ দান করেন। তো তখন তিনি বলেন যে ইস্তিগফার পড়তে থাকো,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকো। কিছুদিন পর দ্বিতীয় ব্যক্তি এলো যে আমার সন্তান নেই, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। বললেন যে তুমি ইস্তিগফার পড়ো। তারপর কিছু বিরতির পর আরেকজন ব্যক্তি এলো, সে বলল যে হুজুর আমার ফসল আছে, ক্ষেত আছে, বাগান আছে, কিন্তু সেখানে পানির বড় সমস্যা, বৃষ্টি হচ্ছে না, খরা চলছে, ফল ফসলের জন্য পানি মিলছে না, সেচ দেওয়ার জন্য পানি মিলছে না। বললেন যে ইস্তিগফার পড়ো। যে বান্দা আসে তাকে বলছেন যে ইস্তিগফার ইস্তিগফার ইস্তিগফার। ওই যে হাসান বসরি রহমতুল্লাহর খিদমতে যে ব্যক্তি ছিল সে বলল যে হুজুর সবাইকে একই কথা বলছেন ইস্তিগফার। তিনি বললেন যে আমি এই সমাধান তাদেরকে কোরআন থেকে বলেছি, কারণ কোরআনে মাজিদের আয়াতে মুবারাকা রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। হে লোকেরা তোমাদের রবের বারগাহে ইস্তিগফার করো, নিশ্চয় তিনি অধিক ক্ষমাশীল। তোমরা যদি ইস্তিগফার করো তাহলে পরিণতি কি হবে, ফলাফল কি হবে? ইরশাদ হচ্ছে يرسل السماء عليكم مدرارا আল্লাহ তাআলা তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। পরের বিষয়, ويمددكم بأموال আর আল্লাহ সম্পদের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করবেন। وبنين পুত্র দান করে তোমাদেরকে সাহায্য করবেন। ويجعل لكم جنات বাগান তৈরি করে দিবেন। ويجعل لكم أنهارا। আর আল্লাহ তোমাদের জন্য নদী তৈরি করে দেবেন। তো বললেন যে এগুলো কোরআনে আছে। তিনজন বান্দা তার সমস্যা বলল, তিনজনের সমাধান কোরআনে মাজিদে ছিল। সন্তান নেই, তবে ইস্তেগফার করো, আল্লাহ দান করবেন। সম্পদ নেই, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা সম্পদ দান করবেন। পানির অভাব আছে, ইস্তেগফার করো, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষাবেন, নদী প্রবাহিত করবেন। তো এই যে ইস্তেগফারের বিষয়টি নিজের জীবনে অন্তর্ভুক্ত করুন। আর্থিক দুর্দশায় যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের অংশ বানিয়ে নেয়, আল্লাহ তাআলা তার জন্য উপকরণ সৃষ্টি করে দেন। আরেকটি হাদিসে মুবারকায় দোয়া শেখানো হয়েছে। এই দোয়াটি বিশেষ করে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য শেখানো হয়েছে। কিন্তু এই শব্দগুলো এমন যে ওই বান্দা যে কোনো আর্থিক বিষয়ের জন্য পড়ুক, আল্লাহ তাআলা সেই বান্দাকে উপকার করে দেবেন। দোয়াটি কি? দোয়া হচ্ছে এই যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। হে আল্লাহ, তুমি আমাকে হারাম থেকে বাঁচিয়ে হালালের মাধ্যমে যথেষ্ট করে দাও। হারাম থেকে বাঁচিয়ে হালালের মাধ্যমে যথেষ্ট করে দাও। এবং হে আমার মওলা, আমাকে তোমার অনুগ্রহ দিয়ে, তোমার মেহেরবানি দিয়ে তুমি ব্যতীত আর সকল বান্দা থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও, যে আমি কারো সামনে আমার হাত বাড়াবো না। আমাকে তোমার ফজলে, তোমার মেহেরবানি দিয়ে তোমার বারগাহে এমনভাবে মুখাপেক্ষী করে দাও, তুমি ছাড়া যেন আমাকে আর কারো বারগাহে যেন যেতে না হয়। তো এই দোয়ার শব্দগুলো আপনারা দেখুন কতই সুন্দর। তো এই যে দোয়া, এটা যদি বান্দা রেগুলার পড়তে থাকে, কর্জ পরিশোধ, সম্পদ আদায়, সেটা সর্বোত্তম এবং খুব ভালো উপায় হয়। দোয়া হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। وأغنني بفضلك عمن سواك। এই দোয়া এবং এই যে ইস্তিগফার যা রয়েছে সেটা আপনার জীবনের অন্তর্ভুক্ত করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ঘরের পেরেশানি, ঘরের বিষয়াদি, আর্থিক ঝামেলা, অর্থের অভাব, এই সকল কিছু দূর করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।